মাজুর মানুষ আডি নেবারে আতর ভিতর সেন্ট্রল ঢুকে দি আতে আড়ে দিবে ঠ্যাং নাই গদ্দানার মধ্যে একখান ফিলিস্তিনের ফাতাকা করে বেহা করে দৌড়িয়ে রে ইবু আড়ে আড়ি চাঁদ ইবে এ কথা বুঝত দেয় মাজুর নিস আইলেন দে একেবারে অক্ষম তারপরেও আই মুসলিম মুসলমান হলোর পক্ষে আছি ইয়ানোর প্রমাণ ইবে দিকতে কি আর আগে হ্যাঙ্গর কি বই বই সাত দনত বই বই মূল হলো ওটা বেফল কি হড়ে ফিলিস্তিন মানুষ মারে রুন এটা মিছিল করলে কি বেদে আয় হত দিয়া হড়ে ক্ষেত্র বাজারত হড়ে ইত্যাদি স্তরত সেন্টারত দোয়ানত বই বই রে হিন এটা কি বেদে হতে কিছু হইবে না ই গরিয়ের আর এখন ইতের একেবারে পরিপূর্ণ বাঁচাই লইতের কিন্তু নিজে বাঁচিবে লাগে রাখর ময়দানে মাহাশরত আল্লাহর পয়গম্বর যদি ফুসল লয় ও আর উম্মত সা খসাই আর উম্মতর ছোট ছোট মাসুম নিষ্পাপ বাচ্চা হলে সিল্লাইল দে ডাকমার গিল দে হান্দিল দে এমন ভাবে বেদনাদায়ক কণ্ঠ দিয়ে রিতেরা ডাকমার গিল দে ইন বেগিন দেখিও কি হক আদায় করিস এই জবাবিয়ান দি বললাম তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান ইসলাম কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বেঈমান কাফের মুশরিক হলর গোপন এক ষড়যন্ত্ররে আল্লাহ জাতির সামনে ফাঁস করি মানুষ হলরে কাফের বেঈমান হলর সেই ষড়যন্ত্রর ফাঁদতুন বাসিবল্লা বলিয়ে আল্লাহ দিক নির্দেশনা দিয়ে সাধারণত অনেকখান গুনার হাম ইয়ান যদি বন্দায় গুনাহ হিসাবে মনে করি করে একদিন না একদিন তওবা করানোর সুযোগ আছে আল্লাহ তৌফিক দিলে একদিন না একদিন কি করিব তওবা করিব কি আইতে কি মনে করিকে দেই গুনাহ মনে করিকে দেই অনেকখান গুনার হামর যদি সোয়াব মনে করি করে তো সোয়াবার হাম করি মানুষ তওবা করে না এতলা পৃথিবীত নিকৃষ্ট গুনার নামই দে বেদাতর গুনাহ কে ইতিন সোয়াব মনে করি গিয়ে এটা তওবা করতে হলে তো উল্টা আর ইমান আনতে হবে অনেকখান গুনার হামরা আয় যদি গুনাহ হিসাবে গর্গি দেয় তাহলে শয়তানের দোকাত ধরে গর্গি একদিন যদি আল্লাহর হাসে চাইলে আল্লাহ মাফ করে দিব কিন্তু গুনার হামি এনরায় গুনার হাম মনে নগরিয়ে যদি সোয়াব মনে করি গর্গি দেয় সোয়াবার হাম করে আজ পর্যন্ত নোয়াজ ফরি হনিকে তওবা করি না হ্যাঁ আল্লাহ বলো ইয়া জিন্দগি নোয়াজ ন করি তওবা করে হই না কিয়া তুই নোয়াজরে সোয়াব মনে করি এটা তওবা নাই এটা লাইফ পৃথিবীর যত গুনাহ আছে নিকৃষ্টতম গুনাহ ইদে শিরিকর গুনাহ এবং বেদাতের গুনাহ এই দুইয়ের জিনিসত্তুন যদি মানুষ পবিত্রতা হিত পারে অন্য যাবতীয় গুণা তাইলেও ফরর হক যদি নতাহে আল্লাহ দায় মাফ করে দিন কিন্তু এই দুইয়া নয় ক্ষমার অযোগ্য অপরাধ ইন ক্ষমা করা নয় ইসলামের শুরুর যুগত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হলরে দিনের পথে দাওয়াত দিবেলাই আল্লাহ প্রদত্ত যেই কর্মসূচি সেরিজ্ঞান কর্মসূচি বাস্তবায়নে আল্লাহ আর নবীর দুনিয়ার মধ্যে ফাটাই হওয়ান সেরিজ্ঞান এত সেরিজ্ঞানের প্রথম নম্বর কর্মসূচি হইতে হে আমার হাবিব আমার নবী অনে প্রথমে মানুষ হলরে কোরআন শরীফের তেলাওয়াত গরি গরি শুনন তরজমা তফসির তাহাকিক তৌজি তশরি তরকিব যত আছে তফসির ইনে ফরে
আগে শুধু নফস কোরআনের তেলাওয়াত মতন এবারত ইয়ান ফরি ফরিরে অনর হামুই দে অন ফুনাইবেন দে আর হামায় গিম ইয়ান কি এই কোরআনের তেলাওয়াতিন ফুনাই আজার আজার কাফের বেঈমানের মুখ দি কলমা ফরাইবার ব্যবস্থা করে দিম সুবহানাল্লাহ। ইতিহাসে ইয়ান ঘর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম দাওয়াত শুরু করিয়ে দে কোরআন শরীফের তেলাওয়াত করিয়ে এই কোরআনের তেলাওয়াত ফুনি ফুনি শত শত মানুষ যাতে ইসলামের পথে আইজার গই কাফের বেঈমান হলো তুমি ডর ধরি গি মুসলমান যত বাড়ে বেঈমান হলোর তত ক্ষতি মুসলমান যত কমি যাবই বেঈমান হল তত খুশি এটা লাইস অধিকাংশ মুসলিম কান্ট্রির বড় বড় ডাক্তার যারা আছে প্রফেসর MBBS FCPS FRCS ইতেরা ট্রেনিং লইবল্লাই মাঝে মধ্যে ভ্রমণ করে যাই দিয়ে হরে ইউরোপ আমেরিকা এডে ইতেরারে সবক ফরাই দেখি বাচ্চা ডেলিভারি করিবে সত্যি নর্মাল নগরিবে নর্মাল করলে বাচ্চাই ব্রেনই নয় থানা সুরাত মধ্যে বহু সময় অঙ্গহানি হয়ে যাবে সিজার করিবে কিয়া সমস্ত মুসলমানের মা বোনের যদি একবার সিজার করাইতারে তাহলে বাচ্চা লইতারিব ডাক্তারের নিয়ম অনুযায়ী 2 অথবা 3 বার্থ কন্ট্রোল যেবারে হয় জন্ম নিয়ন্ত্রণ জপ্ত তৌলি ইবে আগে বিভিন্ন পোস্টারের মাধ্যমে মুসলমানরা খাওয়াইতে এখন মুসলমান হলি নাহাই ঘরে ঘরে যে ইরে মাইব হতন ব্যাকলইয়ের পরামর্শ দেয় ইনো নমুনের তুই আন্তর্জাতিকভাবে চক্রান্ত করি গরিগে কি এনভাবে মুসলমান হলরে মজবুর করো বাধ্য করো যাতে করি মুসলমান 2 জন বা 3 জনের তুন বেশি সন্তান জন্ম দিনে পারে এই সিজার জিবে আছে ইবে 100 মধ্যে আতিক্যা একজনের বিয়ে সঠিক হইল ইত্যারে আর 99 জনের লাই দেন শুধুমাত্র একখান ব্যবসা ইবজ্ঞ কি ভদ্রভাবে ব্যবসা আর নইলে করোনাকালীন সময়ে এ 2 গুণ সন্তান জন্ম লাভ করিয়ে তো গো সিজার নয় ইয়াকে ইয়া কেন মুসলমান বারণ মানি বেঈমানর মাথা ব্যথা মুসলমান যত কমিজন গে মানি তারার খুশি এখন যেতে মুসলমান অর্ধে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শরীফের তেলাওয়াত শুনি শুনি বেঈমান কাফের হল হদ কিরে এহারে যদি এভাবে যদি মুসলমান বাড়ি যাগই ভবিষ্যতে আর ফিটুতে দিবল্লাই তো মানুষ না ভাই উজর ঠাই আসার হাই ভরি গেলেও তুলি লেবেল লোক মানুষ ঠাইস দিবল্লাই না ভাইও মুসলমান তো বারের গতা হালিয়া ফুসাল লইলাম তো 6 জন আজিয়া বলে 16 জন একদিনে হুদুম বাড়ি গিয়েছ ইয়া তো আর গণার মধ্যে 250 কোটি আছে এই মুসলমান নয় আর জন মুসলমান আছি উন্নত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগত আসিল দুন এক ন আর তো গণাত আসি 8 ভাই ফুয়াল খেয়ে আগে তো একজনের ডরে থামাম পৃথিবীর সিংহাসন বেঈমান কাফেরর রাজপ্রাসাদ বেগিন তত্তরা খাইপে আজিয়া তো 80 লক্ষ ইহুদিরা তো 250 কোটি মুসলমান জিম্মিয়ে গিয়ে বেশ কম না আরে কে না ডরা আই বেগুনের ডরায় আই এক জায়গার গোলামি সারি দিই আর তো অক্কল জায়গার গোলামি করতে বাধ্য গিয়ে আজ আল্লাহর গোলামি সারি দিই আর তো আমেরিকা হইতে রাশিয়া হইতে চীন হইতে জার্মান হইতে জাপান হইতে ভারত হইতে বেগুনের দালালি করা পড়ে বেগুনের গোলামি করা পড়ে আর তো কিয়া
ওই এক আল্লাহর গোলামি আয় সারি দিয়ে দেয় না এটা লার বোয়ালি সাহেব হুজুর রহমতুল্লাহ হইতে ও আল্লাহর গোলামি করলে কের গোলামি করা না ভরে বেগুনে তোমার গোলামি করিব আল্লাহরে ডরাইলে আর কেরে ডরা না ভরে বেগুনে তোমারে ডরাইব আজি আর মুসলমান জাতি প্রায় 250 কোটি মুসলমান গণাত কিন্তু বাস্তবিক স্পটত যাইরে সহন না মুসলমানের যুবক অবৈধ নাটক সাথ দে এডে বেদনাদায়ক ঘটনা নাটকত সাজাইয়ে দে ইন চাই চাই খাঁদেরি দে এটা চকুর ফানি আইয়ের আর মজলুম ফিলিস্তিনের ছোট ছোট নিষ্পাপ মাসুম বাচ্চা এক তিরাস ফানি নাফার গুজরের ও বিশ্বের মুসলমান জাতি এই ইসরায়েলি বর্বরতায় আর দুলিশাত গড়ে ফেলার ইমাম মাহাদির সালাম দিয়ে আগমন করের বিশ্ব মুসলমান ব্যাগুন কুমত সমস্ত বেদনার দিক দিয়েও তারপরও আর একখান খুশি যাহার গরিত্বের গিয়া নেই দে বাংলাদেশে তারা জন্ম লাভ করি বাংলাদেশ ভৌগোলিক ম্যাপ অনুযায়ী ফিলিস্তিনের অনেক দূর হইলেও বিগত 12 তারিখ যেই ইতিহাস রচনা করি সারা বিশ্ব একতা প্রমাণ হয়ে দে সেই 12 তারিখ বাংলার প্রত্যেকটা গ্রাম ফিলিস্তিনে রূপান্তরিত হই আল্লাহ মেসেজ দে কি হদ দে তোরা সাইজ ফিলিস্তিনের পৃথিবীর একেবারে বিলুপ্ত করে দিবে আল্লাহ সাইদে গুঁড়া পৃথিবীর ফিলিস্তিন বানাই দিবে এন হন রাষ্ট্র নাই আশ্চর্য করিবেন সাহিরা খাঁদানি এসে খুব মাজুর মানুষ আডি না পারে আতর ভিতর সেন্ট্রাল ঢুকাই দি আতে আড়ের দিবে ট্যাং নাই গদ্দানার মধ্যে একখান ফিলিস্তিনের পতাকা করে বেহা করে দৌড়িয়ে রে ইবু আড়ি আড়ি জানতে ইবে এ কথা বুঝত দেয় মাজুর নিস আইলেন তো একেবারে অক্ষম তারপরেও আমি মুসলিম মুসলমান হলোর পক্ষে আছি ইয়েনের প্রমাণ ইবে দেখতে গিয়ে আর আগে হ্যাঙ্গর কি বই বই 7 দনত বই বই মূল লই হল ওটা বেফল গিয়ে হড়ে ফিলিস্তিনের মানুষ মারে রুন এটা মিছিল করলে কি বেদে আয় হদ দিয়া হড়ে ক্ষেত্র বাজারত হড়ে ইত্যাদি স্টোরত সেন্টারত দোয়ানত বই বই রে হিনাড়ে কি বেদে হদে কিছু বেদে ন ই গরিয়ের আর এখন ইতের একেবারে পরিপূর্ণ বাঁচাই লইতের কিন্তু নিজে বাঁচিবে লাগে আবার ময়দানে মাহাশরত আল্লাহর পয়গম্বর যদি ফুসল লয় ও আর উম্মত সা খসাই আর উম্মতর ছোট ছোট মাসুম নিষ্পাপ বাচ্চা হলে সিল্লাইল দে ডাকমার গিল দে হান্দিল দে এমন ভাবে বেদনাদায়ক কণ্ঠ দিয়ে রিতেরা ডাকমার গিল দে ইন বেগিন দেখিও কি হক আদায় করি গেছ এই জবাবি আন দিব আর এখনই কে হাতে লিত না করে কিয়া প্রকৃত মুসলমান 100-র মধ্যে একজন নাই হাজারত একজন নাই বলে হদ হাজারত 10,000-র মধ্যে আতিক একজন আছে হদ এন ভাবে মানুষের বিশ্বাসত আমলত কুফর শিরিক ইন এন ভাবে ঢুকে গিয়ে যে লৌকিকতা সকালবেলা ইমানদার বিকালে কাফির রাসূল কই দিলেন ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরাজিম মিনাদ দুনিয়া ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করে দিলেন এমন একখান জমানায় দিবে আজ যদি প্রকৃত মুসলমান উলামায়ে কেরাম হলো এত বাঁধা এদিকিন হওয়ানোর পরও এত ফতুয়া দেওয়ানোর পরও সেই বেঈমান ইহুদি খ্রিস্টান হলর বানাইয়া জিনিসই নাই যে বার্গেরিতের কিনে দোয়ানোর তো
ই নিজে ব্যবহার বন্ধ করিতে কি নাই ইতে আটটিয়া দিয়ে আর মার দে তুই কুকা খুলত তো ফেপসি হতে নয় মুসলমানের রক্ত হত দে বেটা ও যুবক ভাই হল হাত জোর অনুরোধ করি ভাই 28 জন্য ওগো প্রতিনিধি বাইরে প্রত্যেকটা দোয়ানে দোয়ানে যাই সতর্ক করো হামলা না করিবে মাল ধ্বংস না করিবে সতর্ক করিবেন দে নাহলে সমগ্র বিশ্বের মুসলমানের ওলামায়ে কেরাম হলে ফতোয়া দিয়ে বেঈমান ইহুদি খ্রিস্টান বেঈমান হলের ক্ষণপণ্য মুসলমান হলে ব্যবহার না করি বারবার ইতারা প্রতারণা করি আর জিনিসপত্র না আর তুন টিয়া বেজিয়ে রে আর টিয়া লই যাই রে ইতারা বেগুন আর মা বোন হলের হামলা করে অতএব আজিয়াতুন বেঈমান হলের ক্ষণপণ্য ইসরায়েলি ক্ষণপণ্য আর আড়ে দোয়ানের মধ্যে অনরা আড়ে দোয়ানের মধ্যে নোয়ানিবেন ডিলের যারা আছে তারা ওনারা সতর্ক করি দেন এল্লাখনো মাল না দেখান বেশি নয় শুধু 1 মাস যদি সতর্ক হইলি ইসরায়েলি পণ্যর হনক কিছু যদি হনক দোয়ানে নলয় দেবে না কিন্তু আরা এনে মুখো হইতে নিফাত যাক দোয়ানের মধ্যে লিফলেট লাগাই দেব ইন হইতে ইসরায়েলি পণ্য খরচ শূন্য দি এটা হয়তো তার বিকল্প পণ্য ইন্দ ইন মিছিল মিটিং তো হম না এলে কেন উদ্যোগ লইয়ে কিছু হাজ কর না তামাম পৃথিবী জানো তোমার ইমানের গাইরতে তোমার মুসলমানের গাইরতি এনে এদুর হাম্মান গরিব অনুরোধ বুদ্ধ না করে হাম বেগি মলরে তাকে করাইতেছ ইতারা মাদ্রাসার সবক ফরাইব নাকি কিতাব চাইব নাকি ঘন্টা করাইব নাকি ইমতি করিব নাকি কিতাব চাইব নাকি দুগুম ফলের খানা পিনার ইন্তজাম করিব হাম কিছু অন্যান্য মুসলমান হলো করা না আজি তাম পৃথিবীর সমস্ত বেঈমান ইহুদি খ্রিস্টান একত্রিত হইয়ে এই মুসলমান হলের সমূলে বিনাশ করি বললেন কিন্তু সম্ভব হবে না ইতারা মনে করি কিন্তু ফিলিস্তিনের নাম তো দুনিয়ার না থাকবে আল্লাহ হতে নয় তামাম পৃথিবীর আমি ফিলিস্তিন বানাই দিই ইয়ে বিশ্বের এন হন রাষ্ট্র নাই বহু জায়গা আর দেশ তো ইজেরা হলো আন্দোলন করি দেবো ইজেরা এই যে সমস্ত লেবাসদারি নম্বর মুনাফেক হলে বই বইরে সমালোচনা করি গিয়েছ একথা তুই বুঝিল গই তুই ইজেরা তো ন ধর্ম ইজেরাই বুঝছে মুসলমানের পক্ষে তা ভরিব তো মজলুমের পক্ষে তা ভরিব তো ইয়ান ইজেরাই বুঝছে তুই ন বুঝছ আজি আর শুনিকে হাতিলত নগরের নডরার হারণ কি প্রকৃত মুসলমান বর্তমান সমাজের মধ্যে একেবারে কমে গিয়ে আনলে হাদিস শরীফের মধ্যে আছে যে প্রকৃত যারা ইমানদার প্রকৃত যারা মুসলমান ইতারা ব্যাগুণ হইতে এক শরীরের মতো সমস্ত ইমানদার ব্যাগুণ অজ্ঞ মানুষের মতো এই যে অজ্ঞ মানুষ আর এক পাট আত ইয়া আত ঠ্যাং নাক চোখ ইন বিভিন্ন পাট নাই নামাজ কিন্তু পাট হয়েকান থাইলেও ব্যাগিনে মিলিয়ে হদ আই হজন ইয়ে আল্লাহ রসুল ফরমাত দে পৃথিবীর যত জাগাত ইমানদার আছে কাশ্মীরত আর কানত ফিলিস্তিনত তাম পৃথিবীর যত জাগাত ইমানদার আছে সমস্ত ইমানদার ব্যাগগুণ একজন মানুষের মতো অজ্ঞ মানুষের শরীরের মধ্যে যদি আতিকে চকুর মধ্যে বেকুয়াশ হয় তো ডাক্তারটা চকি খুলিয়ে রে ফাটাই দিয়ে নাকি গুড়া যা ভরে গুড়া শরীর জানা পারিব এই বুঝন না দাদা আশ্চর্য হনুকে হয়নি হনুকে রাতে ওটা দুঃখে যে তুই ঠেঙে আর কাছে ডাক্তারের লইব আই না যাই ইন্দি স্ক্রু আছে খুলিয়ে রে ঠেঙিয়াম ফাটা হই না সামান্য যেহনেক কান অঙ্গত যদি একা করে ব্যথা ফেলি এক অঙ্গর বেতায় যেন সমস্ত অঙ্গ ব্যতীত হইয়ে ডাক্তারের হাসে সমস্ত অঙ্গ ফুয়ারে যায় আল্লাহর পয়গম্বর ১৫০০ বছর পূর্বে হয়ে গিয়ে দে
আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ওয়া ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। পয়গম্বর ফরমাত দে উম্মত तमाम পৃথিবীর যত জায়গাত ইমানদার আছে সমস্ত ইমানদার ব্যাগুণ একজন মানুষের মতো। একজন মানুষের শরীরের অনেকখান অঙ্গ যদি ব্যথা পায় সমস্ত অঙ্গ একদিন যেন ফোয়ারে একসাথে তাইয়ের ঠিক ধরি বললে ডাক্তারের হাসে যায়, ঠিক তেমনি ভাবে বিশ্বের যে কোনো প্রান্তত যে কোনো জায়গাত যে কোনো রাষ্ট্রত হন ইমানদার যদি ব্যথিত হয় তুই জেড়ে তাই ব্যথা হ থারার ব্যথায় তোমার কোনো ব্যথিত হওয়া পড়িব তুই ইমানদার। তো ইমানদার।